জয় হিন্দ বন্ধুরা। আজকে 22শে মার্চ এসএসসিজিডি আরও একটি নোটিশ এসএসসিজিডির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে আরও একটি নোটিশ পাবলিশ করলো আজকে, এবং সেখানেও কিন্তু সেই এক্সামের বিষয়টাই উল্লেখ করেছে। তো সেই যে নোটিফিকেশান পাবলিশ করেছে সেখানে কি দিয়েছে সে বিষয়টি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এর আগে আমি একটি ভিডিও এসএসসিজিডির যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নোটিশ পাবলিশ করেছিল সেটি আমি পাবলিশ করেছিলাম। সেখানে এক্সামের বিষয়টা আমি উল্লেখ করে দিয়েছিলাম কোথায় কোথায় আবার এসএসসিজিডির এক্সাম হচ্ছে। তাও এই এক্সাম নিয়ে আরও একটি নোটিশ আজকে পাবলিশ করেছে। সেই নোটিশটি তোমাদেরকে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে অফিসিয়াল ওয়েবসাইটে আজকে আবার কী দিল, তো সেই বিষয়টি তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা নোটিফিকেশানটা সম্পর্কে ইনফরমেশানটি সঠিক পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি ssgd.gov.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এবং এখানে গিয়ে আমি ট্যাপ করে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি যে অফিসিয়াল ওয়েবসাইটে কী দিয়েছে নোটিশে সেটি তোমাদের সামনেও আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করে দিয়েছে, যেমন 21শে মার্চ একটি নোটিশ পাবলিশ করেছিল এবং সেটি তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম, এবং আজকে 22শে মার্চ দেখতে পাচ্ছ এখানে আরেকটি ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে, এবং সেই নোটিশটি আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। সেই নোটিফিকেশান আবার কি দিয়েছে আমি এখানে ট্যাপ করে ডাউনলোড করে নিচ্ছি। আমি এবার ডাউনলোড করে এই নোটিশটি তোমাদেরকে পড়ে দেখাবো, এবং নোটিশটিতে কি দিয়েছে সেটাও আমি দেখাবো। সেটি দেখতে পাচ্ছ এখানে যে কনস্টেবল ইন ক্যাফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল, যেটা সেই ইনফরমেশনটিতে কি দিয়েছে এখানেও দিয়েছে আবার সেই 30শে মার্চ কিন্তু আবার 30শে মার্চই এক্সাম হবে। সেখানে আরও একবার এখানে উল্লেখ করে দিয়েছে এক্সামিনেশান 30শে মার্চ, কিন্তু এখানে কাদের সেটা আমি উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছ 22/3/2024 সেটি পাবলিশ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে টোটাল 81টি সেন্টারে 30শে মার্চ এক্সাম হবে, সেটি আমি তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। কিন্তু এখানে আরও দুটি সেন্টার এখানে উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে আরও দুটি সেন্টার উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিজনের মুজাফফরনগর এটি কিন্তু এক্সাম 30শে মার্চ হতে চলেছে, এবং এটিও কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ 1/3/2024 ফার্স্ট শিফটে 150 জন ক্যান্ডিডেট, কিন্তু তাদেরও কিন্তু ডাটা নেই, তাই তাদেরকেও কিন্তু আবার এক্সাম দিতে হচ্ছে। এবং 1/3/2024 যাদের সেকেন্ড শিফট তাদেরও কিন্তু 173 জনের ডাটা নেই, তাদেরকেও এক্সাম দিতে হচ্ছে। তাহলে তোমার 16,185 জন ক্যান্ডিডেট 81টি সেন্টারে এক্সাম দিতে হবে 30শে মার্চ। তাদের সঙ্গে সঙ্গে কিন্তু আবারও এই 150 জন এবং 173 জনকে এই 16,185 সঙ্গে যোগ করে নাও, তাহলে এই 150 জন এবং 173 জনকে টোটাল নিয়ে 16,185 জনকে নিয়ে একসঙ্গে 30শে মার্চ কিন্তু এক্সাম হতে চলেছে। তাই এই সেন্টার দুটি কিন্তু গতকালকে পাবলিশ করেনি, তাই আজকে আবার পাবলিশ করেছে। যাই হোক, ওদের এই দুটো ডাটা হয়তো তাদের ধারণা বাইরে ছিল, তাই আজকে তারা ডাটাগুলো দেখতে পাচ্ছে যে এই ডাটা পাচ্ছে না, তাই তারা আবার আজকে পাবলিশ করেছে একটি নোটিফিকেশান দিয়ে। সেই নোটিফিকেশানটি তোমাদেরকে দেখাচ্ছি। তা যাই হোক, তোমরাও কিন্তু এই যারা রয়েছো এই সেন্ট্রাল ডিভিশনের মুজাফফরনগরের আন্ডারে পয়লা শিফটে যারা এক্সাম দিয়েছিল 1 তারিখ, তাদের কিন্তু এই মার্চে 1 তারিখ যারা পরীক্ষা দিয়েছিল তাদের সেকেন্ড শিফট এবং ফার্স্ট শিফট তাদের 150 জন 173 জনের এক্সাম দিতে হচ্ছে। যাই হোক, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা এসএসসিজিডি ক্যান্ডিডেট রয়েছো। আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম যেহেতু নোটিশটি দিয়েছে, তাই ধন্যবাদ।